লভ্যাংশ ঘোষণার পরও বিনিয়োগকারীদের নির্ধারিত অর্থ দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি। দীর্ঘদিন লভ্যাংশের অর্থ না পাওয়ায় অসন্তোষ ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। ২০২৪ সালের ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা করলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানি। আইন অনুযায়ী AGM অনুমোদনের ৩০ দিনের মধ্যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় পার হলেও লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা BSEC-কে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসসির চিঠিতে বলা হয় ১৫টি কোম্পানির মধ্যে 10টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি, যাদের মধ্যে IT খাতের কোম্পানি 3টি, ইঞ্জিনিয়ারিং খাতের 2, ট্যানারি, টেক্সটাইল, জ্বালানি, আবাসন ও অন্যান্য খাতের 1টি করে কোম্পানি রয়েছে। আংশিক লভ্যাংশ দিয়েছে মাত্র 5টি কোম্পানি। এছাড়া SME খাতের তালিকাভুক্ত 6 কোম্পানির মধ্যে 3টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, লভ্যাংশ বিতরণে ব্যর্থতার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ দায়ী, অথচ শাস্তি পাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দিতে পারছে না, দেয় না, তাদেরকে ভালোভাবে অডিট করা হোক। অডিটে তারা বিভিন্ন রকম কারচুপি করে তাদের টাকা বিভিন্ন ফান্ডে ডাইভার্ট করে। যে সমস্ত কোম্পানি করে এগুলো ডিভিডেন্ড দেয় না, শেয়ারের দাম অথচ আকাশচুম্বী হয়ে যায়। এগুলি অবশ্যই কোনো একটা চক্র আছে। অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র। যারা এই যে 2023-এর ডিসেম্বরে ARN যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, 24 সালের জুন মাসে যে সমস্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, এবং 24 সালের ডিসেম্বরে যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, এই সমস্ত কোম্পানিগুলোকে এটা এনফোর্সমেন্ট অ্যাকশন নিয়ে এটা চলমান রয়েছে আর কি। ডিএসসির তথ্য বলছে, SME খাতের কোম্পানি কৃষিবিদ ফিড 5% ডিভিডেন্ড ঘোষণা করলেও শেয়ার হোল্ডারদের তা বিতরণ করেনি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।